বন্ধুরা, আলোর খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। সিভিক ভলেন্টিয়ার্সদের আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে। আপনারা সকলে জানেন, চারিদিকে যখন সিভিক ভলেন্টিয়ার্সদের নামে নিন্দার অপবাদের ঝড়, প্রতিটা বড় বড় মিডিয়া যখন সিভিক ভলেন্টিয়ার্সের দোষ বা সিভিক ভলেন্টিয়ার্সে একটা ছোট্ট জিনিসকে বড় করে তুলে দেখানোর সদা সর্বদা সচেষ্ট এবং সাধারণ মানুষের পাশে সদা সর্বদা যে সিভিক ভলেন্টিয়ার্স আছে তারও আরেকবার নিদর্শন তুলে ধরছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি একজন সিভিক ভলেন্টিয়ার্স হয়ে থাকেন, এই ভিডিওটা যে সমস্ত সিভিক হেটার্স বা যারা মনে করে যে সিভিক ভলেন্টিয়ার্সে কোনো প্রয়োজন নেই, বাংলায় সিভিক ভলেন্টিয়ার্সদের কী ভূমিকা, সিভিক ভলেন্টিয়ার্সরা কী করছে, তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। তীব্র গরমে বিশ্রামের সুযোগ নেই সিভিক ভলেন্টিয়ারদের। তাপপ্রবাহের মধ্যেই যন্ত্রের মতো চলছে রক্ত মাংসের জীবন। তীব্র গরমে সাধারণ মানুষের বিশ্রামের সুযোগ থাকলেও সিভিক ভলেন্টিয়াররা তা পান না। তারা তাপদাহের মধ্য দিয়ে নিজের কাজে অনড়, রাস্তায় দাঁড়িয়ে প্রচন্ড রোদে অস্থির, তখন আরামের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে সিভিক ভলেন্টিয়াররা। তীব্র তাপপ্রবাহের মধ্যে তখন রাস্তায় ছিল গরম বাতাস, অনেক যানবাহন এদিক সেদিক ছোটাছুটি করছিল। কষ্ট হলেও দায়িত্ব পালনে অবহেলা দেখা যায়নি সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে। পথ চলতি মানুষ থেকে আর সাধুবাদ জানিয়েছেন। কি বলছেন তারা, শুনুন বিস্তারিত। তারা তো জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছে, তো সমাজের পক্ষে তো ভালো কাজ। তো হ্যাঁ, মানুষ বেরোতে পারছে না, দেখুন রাস্তাঘাট করতে যাচ্ছে। হ্যাঁ, কি করবে, তাদের কিছু করার নিও নেই। তাদেরও তো পেট আছে, তার সমাজের প্রতি দায়বদ্ধ আছে। তারা না হলে এসব রাস্তায় যানজট হয়ে গেলে আমাদের তো অসুবিধে। হ্যাঁ, ওরাও তো একজন সমাজসেবক। ওরা সত্যি খুব কষ্টের মধ্যে আছে, ওদিকে ডিউটি ওরা পালন করছে, ওরা মানুষকে সেবা দিচ্ছে, পরিষেবা অবশ্যই দিচ্ছে। তাদের দিকে সুরক্ষা ঠুকিয়ে দিচ্ছে, ভালো লাগছে। এই বিষয়ে ভালো কাজ করছে, আর কি বলে। মালদার মানিকচকে উচ্চ মাধ্যমিকে নজর কাড়া রেজাল্ট সিভিক ভলেন্টিয়ারের মেয়ে নন্দিতা দাসের। নন্দিতা মানিকচক শিক্ষা নিকেতনের ছাত্রী। মানিকচকের সিংপাড়ায় বাড়ি নন্দিতার। নন্দিতারা 3 ভাই বোন। বাড়ির বড় নন্দিতা। বাবা দীনেশচন্দ্র দাসের মানিকচক বাসস্ট্যান্ডে একটি ছোট্ট মণিহারির দোকান আছে। মাসিক আয় নিতান্তই কম। মা সুশীলা দাস স্পেশাল সিভিক ভলেন্টিয়ার, মানিকচক থানায় কর্মরত। আর এত বড় সাফল্যের জন্য মায়ের কৃতিত্বই শেষ কথা বলে দাবি নন্দিতার। প্রচণ্ড আর্থিক অনটনকে জয় করে উচ্চ মাধ্যমিকে নন্দিতার প্রাপ্ত নম্বর 480। আর মাত্র কয়েকটা নম্বর পেলেই রাজ্যে 10-এর মধ্যে স্থান করে নিতে পারত বলে আক্ষেপ নন্দিতার। নন্দিতার দাবি, কয়েকটি বিষয়ে আশানুরূপ নম্বর সে পায়নি, তাই পুনরায় পরীক্ষার খাতা পুনঃ বিবেচনার জন্য আবেদন করবে নন্দিতা।